অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আজকের আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান আলোচনা করছি। গত ক্লাসে আমরা দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, দ্বিপদী বিন্যাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেরও দুই তিনটা সমস্যা আমরা আলোচনা করব। দেখো বোর্ডে একটা সমস্যা লেখা আছে, একটি পরিবারে 4টি মেয়ে থাকলে 1 নম্বরে কমপক্ষে একটি ছেলে, 2 নম্বরে কমপক্ষে একটি ছেলে ও একটি মেয়ে থাকার সম্ভাবনা কত? তো এখানে দেখো আমরা অ্যান্সারটা করছি। দেয়া আছে মেয়ের সংখ্যা, দেয়া আছে সংখ্যা n সমান 4। এখন দেখো আমরা জানি এখানে দেখো মেয়ে ছেলে, ছেলে মেয়ে এরকম করে প্রশ্নটা আছে, অর্থাৎ এখানে ছেলে এবং মেয়ে মুদ্রার এপিট ওপিট। তাহলে এটা কি হলো? দু ধরনের ফলাফল সম্মিলিত সমস্যা। অবশ্যই এটা দ্বিপদী বিন্যাসের অঙ্ক। আমরা জানি দ্বিপদী বিন্যাস পাওয়া যায়, 2 ধরনের ফলাফল সম্মিলিত বিন্যাসই হচ্ছে দ্বিপদী বিন্যাস। তা সেখানে আমাদের দুটো বিষয়, একটা হলো সফলতার সম্ভাবনা পি আর বিফলতার সম্ভাবনা কিউ, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব ছেলে পাওয়ার সম্ভাবনা, ছেলে পাওয়ার সম্ভাবনা পি সমান ওই মুদ্রার এপিট ওপিট, অর্থাৎ 1/2 0.5। তারপরে মেয়ে পাওয়ার সম্ভাবনা হবে মানে বিফলতার সম্ভাবনা কিউ সমান হাফ, ওই একই অবস্থা। তাহলে সফলতার সম্ভাবনা বিফলতার সম্ভাবনার যোগফল 1-এর সমান, মানে 0.5 যোগ করলে 1। তাহলে সুতরাং দ্বিপদী বিন্যাসটি হবে দ্বিপদী বিন্যাসটি হবে probability of x সমান ncx, n হচ্ছে 4cx, p এর মান হচ্ছে 0.5 টু দি পাওয়ার x আর 0.5 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x। এই আমাদের বিন্যাসটা আমরা, অর্থাৎ সম্ভাবনা অপেক্ষকটা দ্বিপদী বিন্যাসের এই অঙ্ক অনুসারে এটা আমরা একটু তৈরি করে নিলাম। এখন প্রশ্নের দিকে তাকাতে হবে। কমপক্ষে একটি ছেলে, তা লিখবো 1 নম্বর প্রশ্ন, কমপক্ষে একটি ছেলে থাকার সম্ভাবনা, একটি ছেলে থাকার সম্ভাবনা হবে কমপক্ষে একটি, মানে সর্বনিম্ন 1, আর উপরে যাব কোন পর্যন্ত? 4 পর্যন্ত। তাহলে কি হবে? probability of x equal to 1 plus probability of x equal to 2 plus probability of x equal to 3 plus probability of x equal to 4। তাহলে আমরা দেখো এখন এই যে দেখো এই, অর্থাৎ এখানে x, এই যে আমাদের সম্ভাবনা অপেক্ষক x যেখানে আছে সেখানে একবার 1 বসাবো সব জায়গায়, যোগ x এর জায়গায় 2 বসাবো, যোগ x এর জায়গায় 3 বসাবো, যোগ x এর জায়গায় 4 বসাবো। এটা করলে একটু সময় বেশি লাগবে। দেখো এর আরেকটা বিকল্প পদ্ধতি আছে, অর্থাৎ 1 এর আগে কি আছে? দ্বিপদী বিন্যাসের দ্বিপদী চলকের মানটা কোত্থেকে শুরু হয়? 0 1 2 ডট ডট n পর্যন্ত। তাহলে এই 1 এর আগে আমাদের 0 কিন্তু একটা মান আছে। তা সেটা আমি যদি সম্পূর্ণ অংশ থেকে আমরা যদি ওই 0টি ছেলে, অর্থাৎ x ইকুয়াল টু 0, এটা যদি বের করতে পারি, তার সম্পূর্ণ অংশ থেকে এটা বাদ দিলে এই সবটা বের হয়ে যাবে। তাহলে এখানে যে ক্যালকুলেশনের যে সময় লাগবে এটাই কিন্তু কম লাগবে। দেখো তোমরা তাহলে 1 বাসায় তোমরা প্র্যাকটিস করে দেখবা যে এরকম ডিটেলস করেও যে রেজাল্ট আসবে এরকম সংক্ষেপে করলেও একই রেজাল্ট আসবে। তাহলে x এর মান দেখো 0, 4c0, 0.5 টু দি পাওয়ার 0, 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস। তাহলে কি হলো?
1 আমরা জানি 4c0 মানে 1 ইন্টু 0.5 টু দি পাওয়ার 0 মানে 1, 0.5 টু দি পাওয়ার 4, তাহলে ক্যালকুলেটর দিয়ে দেখি আমরা 0.5 টু দি পাওয়ার 4টা কি হবে, 0.5 টু দি পাওয়ার 4 সমান আসতেছে, দেখো 0. এগুলো তোমরা বসানো লাগে, তোমাদের বোঝানোর জন্য বলছি, ব্র্যাকেট দিলে ওটা তোমাদের আর সমস্যা হবে না বুঝতে। 0.625, তাহলে আমাদের 1 থেকে এটা বাদ দিয়ে দেবো, -1 সমান হলো, রেজাল্ট হচ্ছে 0.9375, এইটা আনসার। এইভাবে তোমরা করবা। দেখো আর একটা প্রশ্ন রয়েছে, কমপক্ষে একটি ছেলে একটি মেয়ে, এটা আমরা কিভাবে অ্যান্সারটা করব। দেখো কমপক্ষে এটা 2 নম্বর কোশ্চেন, কমপক্ষে একটি ছেলে ও একটি মেয়ে থাকার সম্ভাবনা, দেখো এই প্রশ্নটা একটু তোমাদের কাছে অন্যরকম মনে হতে পারে। দেখো 1 মাইনাস probability of x equal to 0, হ্যাঁ, x equal to 0 প্লাস probability of x equal to 0, অর্থাৎ 0টি ছেলে মানে 1 থেকে আমরা 0টি ছেলে বাদ দিতে হবে, যোগ 0টি মেয়ে বাদ দিতে হবে, এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে 1 মাইনাস 0 রেজাল্ট কত, দেখো x equal to 0, তাহলে 4c0 0.5 টু দি পাওয়ার 0, 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 0, যোগ ওই একই জিনিস, দেখো 4c0 0.5 টু দি পাওয়ার 0, 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 0, এই। তাহলে এখানে তোমার রেজাল্ট আসবে 1 মাইনাস, দেখো এটা 1, 0.5 টু দি পাওয়ার, দেখো ওই যে 1, এখানে 1, এখানে 0.5 টু দি পাওয়ার 4, এই রেজাল্টটা কিন্তু একটু আগে আমরা বের করেছিলাম। দেখো মানে 0.5 শিফট 4 সমান আসছে 0.0625, 0.0625, এখানে একই অবস্থা, এইটা 1, এইটা দেখো 1, এখানে আসবে 0.0625, তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে দেখো 0.0625 যোগ 0.0625, এইটা বাদ যাবে 1 থেকে, সমান 0.875, এটা এভাবে আমরা করব। দেখো নেক্সট আমরা দ্বিপদী বিন্যাসে আর একটা সমস্যা নিয়ে আলোচনা করছি, প্রশ্নটার দিকে খেয়াল করো। একটি মেশিনে উৎপাদিত বল্টুর 20% খারাপ, 20% খারাপ, 4টি বল্টু দৈবভাবে, 4টি বল্টু দৈবভাবে নিলে সম্ভাবনা নির্ণয় করো, 1 নাম্বার, একটি বল্টু খারাপ, প্রমাণ 2, বেশি পক্ষে
বেশি পক্ষে দুটি বল্টু খারাপ, দুটি বল্টু। তোমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা জানি দ্বিপদী বিন্যাসে দুটো ফলাফল থাকে, একটা হলো বিফলতা, একটা সফলতা। আমার একটা কারখানা আছে, এই কারখানায় যদি আমি এই বল্টুর কারখানা, আমি যদি ভালো বল্টু উৎপাদন করতে পারি তাহলে আমার ব্যবসার সুনাম হবে, আমার দ্রব্য বেশি বিক্রি হবে, আমার বেশি লাভ। তাহলে আমার যদি আমি বেসে খারাপ বল্টুগুলোকে যদি বাদ দিতে পারি তাহলে আমি ঠিক করতে পারবো আমি ভালো বল্টু তৈরি করলে আমার সেখানে ব্যবসায়িক সুবিধা হবে। দেখো অ্যান্সার দিয়ে দেয়া আছে খারাপ বল্টুর সম্ভাবনা এই যে খারাপ বল্টুর সম্ভাবনা, এটা মানে আমাদের সফলতার সম্ভাবনা। পি সমান সমান দেওয়া আছে দেখো 20%, আর 20% মানে কত? 20 ভাগ 100 ভাগ 100 মানে 0.2। তাহলে আমরা খারাপ বল্টুর সম্ভাবনা যখন 0.2 পেয়েছি, তাহলে ভালো বল্টুর সম্ভাবনা পেয়ে যাব। ভালো বল্টুর সম্ভাবনা কিউ সমান সমান হবে 1 মাইনাস পি সমান, দেখো তো 1 মাইনাস 0.2 সমান সমান 0.8। এই দুটো মান পেলাম পি কিউর মান। এখন দেখো 4টি বল্টু দৈবভাবে নিলে সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে বল্টুর সংখ্যা, n সমান সমান কিন্তু 4। সুতরাং দ্বিপদী বিন্যাসটি, অর্থাৎ আমরা দ্বিপদী বিন্যাসে নিয়ে যাচ্ছি বিষয়টা। দেখো দ্বিপদী বিন্যাসটি হবে probability of x সমান সমান ncx মানে 4cx। এখানে পেয়েছি p এর মান 0.2 টু দি পাওয়ার x, 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস x। এখন দেখো, এখন আমরা প্রশ্নে ঢুকলাম। 1 নম্বর কোশ্চেন কি বলছে? একটি বল্টু খারাপ। এখানে লিখব একটি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা, একটি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা সমান সমান probability of x equal to 1। একটি বল্টু খারাপ, হ্যাঁ, তো probability of x equal to 1, একটি বল্টু খারাপ হবে। দেখো তাহলে আমাদের কি করতে হবে? ওই যে probability ওই সমান সমান কি হবে, x যেখানে আছে সেখানে 1 বসাবো। যদি এখানে বলতো দুটি বল্টু খারাপ, তাহলে আমরা x equal to 2 লিখতাম। যেটা প্রশ্ন করে সেইভাবে লিখো 4c1 0.2 টু দি পাওয়ার 1, 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 4c1 4, তারপরে 0.2, আর দেখো 0.8 টু দি পাওয়ার 3। এগুলো একবারই বের করলে চলবে। দেখো 0.8 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 0.512, এই গুণ 0.2 যেটা আসলো গুণ 4 সমান 0.4096। এইটা আনসার। দেখো 2 নম্বর কোশ্চেন লেখছে কি? বেশি পক্ষে মানে হচ্ছে আর একটা ভাষা হতে পারে পরীক্ষায়। এখানে লেখছে বেশি পক্ষে, তোমাকে বললো বড় জোর দুটি, মানে 2 এর উপরে আর যাওয়া যাবে না। নিম্নে যত আছে, তার দ্বিপদী বিন্যাসের চলকের নিম্ন মান হচ্ছে 0। তাহলে আমাদের 0 থেকে 2 পর্যন্ত যাব। তাহলে লিখবো এখানে বেশি পক্ষে মানে হচ্ছে, তোমাদের এটা ব্র্যাকেটে লিখে রাখছি, বড় জোর। এক কথা, বড় জোর। বেশি পক্ষে দুটি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা
এই এর মানে হচ্ছে তোমার বড় জোর দুটি, মানে দুই পর্যন্ত যেতে পারবো। x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2। এটা তাহলে x ইকুয়াল টু 0 তুমি বসাও ওই সূত্রে, এই যে তুমি তৈরি করে পেয়ে গেছো। ওখানে দেখো 4c0, তারপর হচ্ছে 0.2 টু দি পাওয়ার 0, 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস 0, প্লাস 4c1, 0.2 টু দি পাওয়ার 1, তারপরে 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস 1 যোগ 4c2, 0.2 টু দি পাওয়ার 2, তারপর 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে আমরা দেখো এগুলো, এই 4c01, 0 টু দি পাওয়ার 0 মানে 1, 0.84 দেখো ওই মানটা থাকতেছে 0.8 শিফট 4 সমান হচ্ছে 0.4096 যোগ 4c1 মানে 4, 0.2 টু দি পাওয়ার মানে ওটা, আর 0.8 টু দি পাওয়ার 3, 0.8 টু দি পাওয়ার 3 সমান হলো 0.512 যোগ 4c2 মনে হয় 6, দেখো তোমরা 4c2 হচ্ছে 6, এটা 6, 0.2 টু দি পাওয়ার 2, 0.2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 0.04, আর এখানে আসছে 0.8 টু দি পাওয়ার 2 মানে 0.64 মনে হয়, দেখো 0.8 স্কোয়ার মানে 0.64। এটা এখন আমরা রেজাল্টগুলো এখানে বের করছি, দেখো 4.4096 যোগ, দেখো এই তিনটাকে তুমি গুণ করে ছোট করে নিয়ে আসো, 4 গুণ 0.2 গুণ 0.512 যেটা আসলো 0.4096 যোগ 6 গুণ 0.04, 6 গুণ 0.04 যেটা আসলো গুণ 0.64, তোমার 0.1536, তারপরে 0.4096 যোগ 0.4096 সমান 0.9728। এইটা আমাদের অ্যান্সার, 0.9728। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। দেখো আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, দেখো একটি ঝোঁক শূন্য মুদ্রা, একটি ঝোঁক শূন্য মুদ্রা 8 বার নিক্ষেপ করা হলো, 8 বার নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা হলো 3টি হেড, 1 নাম্বার কোশ্চেন, 3টি হেড। নেক্সট কমপক্ষে 4টি হেড, কমপক্ষে 4টি হেড। হেড না পড়ার সম্ভাবনা কত? হেড না পড়ার সম্ভাবনা কত?
এই এই সমস্যাটাই আমরা আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে যোগশূন্য মুদ্রার সংখ্যা, মুদ্রা একটা মুদ্রা 8 বার নিক্ষেপ করা হচ্ছে। দেখুন অ্যান্সার দিয়ে এখানে নিক্ষেপের সংখ্যা n সমান সমান 8। আর এখানে দেখো তোমরা, আমরা মুদ্রা নিয়ে আলোচনা করছি। দ্বিপদী বিন্যাসে কোনো একটা সমস্যা যদি সমাধান করতে দ্বিপদী বিন্যাসের সাহায্য নিতে হয়, তাহলে আমাদের n কোথায় আছে সেটা খুঁজে দেখতে হবে। সফলতার সম্ভাবনা p কোথায় পাবো সেটা দেখতে হবে, p এর মান। বিফলতার সম্ভাবনা q এর মান কোথায় পাওয়া যাবে সেটা দেখতে হবে। তাহলেই কিন্তু আমরা সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব, দেখো মাথা পাওয়ার সম্ভাবনা, মাথা পাওয়ার মানে হেড, এটা হেড লিখতে পারো, হেড পাওয়ার সম্ভাবনা। আমরা জানি একটা মুদ্রার দুটো পিঠ, সুতরাং এখানে হেড বা টেল পাওয়ার সম্ভাবনাটা আমরা পারি, সেটা পেয়ে যাই। হেড পাওয়ার সম্ভাবনা p সমান সমান হাফ সমান সমান 0.5, এবং হেড না পড়ার, এটা লিখতে পারো হেড না পাওয়ার সম্ভাবনা q সমান সমান হাফ, তাহলে 0.5। তাহলে আমরা কি পেলাম, n পেলাম, p পেলাম, q পেলাম। তাহলে আমরা বলবো সুতরাং দ্বিপদী বিন্যাসটি হবে p of x সমান সমান, দেখো ওই যে n এর মান 8cx, p এর মান হচ্ছে 0.5 টু দি পাওয়ার x, আর একটা হচ্ছে 0.5 টু দি পাওয়ার তোমার 8 মাইনাস এক্স। এই আমাদের দ্বিপদী বিন্যাসটা একটু মডারেট করে রাখলাম। এখন আমরা অঙ্ক করতে থাকব। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে 3টি হেড। প্রথম প্রশ্ন হচ্ছে 3টি হেড। 1 নম্বর কোশ্চেন, 3টি হেড পড়ার সম্ভাবনা, 3টি হেড পড়ার বা পাবার সম্ভাবনা, probability of x equal to 3। এই যে এখানে x equal to 3 বসালেই আমাদের 1 নম্বরে आंसर হয়ে যাবে। দেখো 8c3 0.5 to the power 3, 0.5 to the power 8 minus 3, 8c3 সমান হচ্ছে 56, আর 5 5 25.25, এটা তোমার ক্যালকুলেটর থেকেই দেখো। 0.5 শিফট 3 সমান হচ্ছে 0.125, আর এখানে 5 বার গুণ হবে 0.5 এর 0.5 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 0.03125। এটার ফলাফল দাঁড়ালো গুণ 0.125 যেটা আসলো গুণ 56 সমান 0.21875। এটা आंसर গেল। 2 নাম্বার, কমপক্ষে 4টি হেড, মানে কমপক্ষে 4টি হেড মানে সর্বনিম্ন চাই উপরে যতটা আছে, তাহলে উপরে যাবে কত পর্যন্ত, 8 পর্যন্ত। তাহলে আমরা লিখব কমপক্ষে 4টি হেড পাওয়ার সম্ভাবনা হবে তোমার probability of, কমপক্ষে মানে সর্বনিম্ন চাই, তাহলে x equal to 4 plus probability of x equal to 5 plus probability of x equal to 6 plus probability of x equal to 7 plus probability of x equal to 8। তোমরা আমি বলতে পারো পিছনে যে অঙ্কটা করেছিলাম, স্যার এখানেও তো আমাদের অনেকগুলো বের করতে হচ্ছে, 4 5 6 7 8, এটার কোনো সংক্ষিপ্ত রূপ আছে না? আছে। তাহলে করতে হবে কি, এখানে 1 মাইনাস 0টি, 1টি, 2টি,
তিনটি পর্যন্ত যেতে হবে। তাহলে কি হয়, ক্যালকুলেশনটা একই রকমের সময় নষ্ট হয়। এই জন্য আমরা ওই বিকল্প না যাই এটা দিয়েই করছি। দেখো তাহলে আমরা দেখো 8C4 0.5 to the power 4 0.5 to the power 8 minus 4 plus 8C5 0.5 to the power 5 0.5 to the power 8 minus 5 plus 8C6 0.5 to the power 6 0.5 to the power 8 minus 6 plus 8C7 0.5 to the power 7 0.5 to the power 8 minus 7। দেখো কত বড় করে আমাদের লিখতে হচ্ছে। এখানে প্লাস দেখো 8C8 0.5 to the power 8 0.5 to the power 8 minus 8। এত দূর আমাদের লিখতে হচ্ছে। এখন দেখো, এখন এই রেজাল্টগুলো, এই দেখো 4 এর জন্য এটা পেলাম, 5 এর জন্য এটা পেলাম, 6 এর জন্য এটা পেলাম, 7 এর জন্য এটা পেলাম, 8 এর জন্য এটা। এই রেজাল্টগুলো বের করতে পারলেই আমরা রেজাল্টটা আমরা এখানে তোমরা একটু বাছাই করে নাও। এই সমান সমান দিলাম, আর একটা সংক্ষেপে একটা লাইন রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি। এই রেজাল্ট হবে 0.6367 0.6367। এটা তোমরা ওই নিয়মে আগের যে অঙ্কগুলো যে করেছি সেইভাবে তোমরা ক্যালকুলেটর ধরে বের করে নেবে। এখন 3 নম্বর কোশ্চেন, হেড না পড়ার সম্ভাবনা। হেড না পড়া মানে হচ্ছে x equal to 0 মানে 0টি হেড পড়ার সম্ভাবনা, সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে অঙ্কটা করছি। কি বললো, 3 নম্বর, হেড না পড়ার সম্ভাবনা। হেড না পড়ার সম্ভাবনা, এটার অর্থ হচ্ছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, এটা বের করতে হবে। তাহলে আমরা এটা, তাহলে x যেখানে আছে সেখানে 0 বসাও। 8C0 0.5 টু দি পাওয়ার 0 0.5 টু দি পাওয়ার 8 মাইনাস 0। তাহলে এইটা দেখো 1, এইটা 1, থাকলো কি 0.5 টু দি পাওয়ার 8, 0.5 টু দি পাওয়ার 8 পয়েন্ট দেখো 0.0039 প্রায়, এটা 0.0039। তো যাই হোক, আমরা তোমাদের দ্বিপদী বিন্যাসের গত ক্লাস এবং এখনকার ক্লাস মিলে কয়েকটা সমস্যা নিয়ে আমরা দ্বিপদী বিন্যাসে আলোচনা করেছি। তোমরা এগুলো প্রত্যেকটা ক্লাসের পড়াগুলো তোমরা ভিডিও থেকে তোমরা একটা খাতায় লিখে দিতে পারো। আগামী ক্লাসে আমি দ্বিপদী বিন্যাসের পরবর্তী বিষয়টা হচ্ছে পরিমিত বিন্যাস, সেটা নিয়ে আলোচনা করব।